আমি বাসর ঘরে ঢুকছে তুমি সালাম না করে চাই রইছো, এটা কেমন কথা? ভুলে গেছে তুমি বাসর ঘর তো। জীবনে একবারই হয় বাসর ঘর, আর হয় না। আদাব সালাম এগুলো পারিবারিক শিক্ষা। আমি কি তাইলে আপনার এখন থেকে তুমি কিরকম? পাইন মারা বুদ্ধি কেটা দিছে তোমার? আপনার নিচে নাম মনে দিব না। আমি স্বামী তার এক তৈব আজকে থেকে এই বাড়িতে যখন কাম শেষ আর আমার আরো তো কাম করবি। কাজ করবো আমি বিয়ে করছি কি লিগে? আমার বউ কি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উড়ে তারপর খাইবো? বাড়ির কাম কাজ সব আমার বউ করবো। ঠিকই তো, আমার পোলারে আমি বিয়া করাইছি। এখন কি আমি তোমাকে হাতে রান্না বান্না কাজ কাম খাবো না? আমার ছেলের বউ রান্না বান্না করবে, কাজ করবে, আমি সেই খাবার খাবো। যাও তুমি। আমরা বাদে কটা 7:30 বাজে গেছে। কোন বাইরে চল তুমি? আজকে পয়লা দিন থেকে মাফ করে দিলাম। কালকা ফজরের রক্ত উঠা কাম স্টার্ট করবি তুই। কি কম মা? হ্যাঁ ঠিকই তো, আমার বয়সকালে আমি তো আজানের আগেই উঠতাম। মা গো মা, কোনদিন যদি একটু খালি দেরি হতো তাহলে আমার শ্বশুর শাশুড়ি ননদ কি বলা যায় আমারে বলতো। আচ্ছা আমাদের কি রান্না বসাবো নাকি অন্য কোনো কাজ? মারা জিজ্ঞাসা কি লিখে তুই বুঝোস না কোনটা আগে করতে হইব? ঘর বাড়ি ঝাড়ু দিছস? আমার ঘরে যে বাচ্চি কাপড় ওগুলো যে দোন লাগবো খেয়াল আছে? আপনার শিখে নাই কিছু না? কোন কাম আগে করতে হয় কোন কাম পরে করতে হয়? দেখছো মা অবস্থা দেখছো? তাই তো দেখতেছি কি যুগ যাইলো রে বা। ঘরের কি কাজ করতে হবে না হবে ঘরের বউ বলে জানে না। আরে শিখায়া পড়ায় নিতে হবে, একা লাগছে আমার। কি কর? ওইটাই তো, যাই হোক কারণ শিখা পড়া নিতে হইলে নিতে হইব। শুনো আমি গেলাম, আমার যে কোনো দরকারে অরে পাইবা তুমি। উল্টাপাল্টা কিছু দেখলে মানে জানাইবা। ভাই যাও, যাই আমি আমার কামে। তুমি গরিব ঘরে বিয়া করলো, আমার বউ আমার বউর থেকে বেশি সুন্দর। আমার বউ সুন্দর তুই জানলি কেমনে? এটা তুমি কি কথা কইলা ভাই? মানে চাঁদ উঠলে সবাই জানে, তাই সব ভাবিরে নিয়ে মুখ বাড়িতে। তাহলে আমার বাড়িতে চান উঠছে, সেই চান সবাই দেখেও বলাইছে, তো চান ডুবাইতেইব। এদিকে কখন এলেন দেখলাম না তো, ভুলে গায়ে ফেলছে, অনেক দিনের অভ্যাস তো। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বুঝলাম না আপনার কথা। তুই যে সুন্দর এটা বাইরের মানুষ রাস্তা বার কি লিখা কইলো? ইয়া করছে কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিখা? কই গেছিলি তুই? পোলাপান কোন জায়গায় দেখছে তোরে? কইতাছে আমি তো কোনো জায়গায় যাই না, আমি তো ঘরের মধ্যে। ঠোঁটে কি লিপস্টিক দিছস? এই লিপস্টিক দিছস কি লিখা? মোস লিপস্টিক বস বস ইলো কথা কই কেন জানা? মোস লিপস্টিক বস কোনো সাজগোজ নাই, কোনো ধরনের সাজগোজ নাই। টিপ খোল টিপুডা টিপ, কোনো ধরনের সাজগোজ নাই, কোনো সাজগোজ করতে পারবি না। আর যদি কোনোদিন শুনি যে বাইরের মানুষ আমার কইছে আর বউ সুন্দর, খুন করে হলাম। জামাই বাবাজি কি বাইরে যাচ্ছেন? আমি কই যাইতাছি এটা যে আপনি কি করবেন? আপনি কি মনে করে আইছেন? আমার তো এই সাবানা মামনি ছাড়া আর কোনো ছেলের সন্তান নাই যে নায়রে নিতে আসবো, তাই আমি নিজেই আপনাকে নিতে আসছি। যাইছেন ভালো করছেন, খাওয়া দাওয়া করে বিদায় হন। আপনার মাইয়া তো যাইতে পারবো না। কেন বাবাজি? আমগো সংসারটা তো দিন আনি দিন খাই সংসার না, অনেক বড় সংসার। 6 মণ ধান উঠে, এগুলোর ব্যবস্থা আর করতে হয়। আমার মা তো একলা পারে না, 2 দিন পর পর আমার বইনে আহে, আমার বোন জামাই আহে, পাতার আপ্যায়ন করতে হয়। পুরা সংসারটার দায়িত্ব ওর উপরে। এই দায়িত্ব ভালো যাইতে পারবো? আচ্ছা এইসব কথা তো পরেও কম যাবো। আব্বা এত দূর থেকে আইসো, আগে হাত মুখ ধোয়া খাওয়া দাওয়া করো, পরে কথা হইব। হ্যাঁ চলো। কাঠলার কদু বাইরে রেখে তার নিয়ে ঘরে যাও, আমরা এগুলো কেউ খাই না। আমার গাছের কাঁঠাল গাছের কদু। পারলে তো গাছের কাঁঠাল গাছের কদু গাছে ফেরত পাঠাইতাম, এটা তো উপায় নাই, গরুরে দিয়ে দিও। কেমন আছেন বিয়ান সাহেবা? আপনারা যেরকম রাখছেন সেরকমই আছি। খার মালিক তো আল্লাহ, আমরা কেমনি রাখি কন? আল্লাহর সাথে এখন হিল্লাও লাগে। আর আপনার মাইয়া হইতাছে সেই হিল্লা। জি। এখন তো আমরা বুড়া হয়ে গেছি, আপনার মাইয়া যেইভাবে চালাইবো আমার তো সেইভাবেই চলতে হইব। বাপের সেবা যত্ন তো ভালো মতন হইতেছে। কি পথ হইছে? আরো দুই একটা পথ করতা। জামাই বাবাজি যান, হাত মুখ ধুয়ে আসেন, এক লগে বসে খাই। মাই কই? মাইরে খাইতে দাও নাই? মাই কইছে এখন খাইবো না। মাই কইছে না তুমি দাও নাই? না না, ওর কোনো দোষ নাই। আমি কইছি যে আমার খুব খিদা লাগছে, মা আমার তাড়াতাড়ি কিছু খাইতে দিয়ে তো দিছে। ওর কোনো দোষ নাই বাবাজি। নর দোষ নাই তো, দোষ তো আগায় হয় না। দোষ আহিতুর থেকে, দোষ গোড়া থেকে আয় হয়। আপনার দোষ হলে আমার শাশুড়ির দোষ। শাশুড়ির দোষই বেশিরভাগ হওয়ার কথা। মায়ের দেশের দোষ হইলে সন্তান নষ্ট হয়। ওর মতন স্বার্থপর ছিল, সবসময় বাপের বাড়িটা বুঝতো, শ্বশুর বাড়িটা বুঝতো না, ওইরকমই হইছে। আপনি আমার মরা মায়ের কথা কইতাছেন কেন? বলা না মায়ের কথা বল। আমারে খাইতে দিছে দেখা তুমি আমার সামনে আমার মায়ের সর মারলা। আমি কি তোমার বাড়িতে খাইতে আইছি না থাকতে আইছি? করেন কেমনে পারলো? আমার মায়ের না ডাক দিয়া আপনার 1 লাখ খাউন দিল, কেমনে পারলো এটা? আর আপনার এই কেমন বিবেক যে আপনি 1 লাখ খাইতেছেন? বিবেকের কথা কইতেছো না? আমিও আমার মেয়ের কোন বিবেকবান মানুষের সঙ্গে বিয়ে দিছি, কোন বাড়িতে বিয়ে দিছি নিজের চোখে দেখে দিলাম। মানে তুই আমার মাফ করে দিস। আমি তোর জীবনটা নষ্ট করে দিছি রে বাবা। এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকবো না রে বাবা।